মর্নিং, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর কালকে তোমাদের বলেছিলাম মাধ্যমিক পরীক্ষার জন্য আজকে থেকে স্কুল ছুটি, মানে ছেলের আজকে থেকে স্কুল ছুটি পড়ে গেছে। তো 10টা থেকে পড়া ছিল, ও পড়তেও চলে গেছে, খেয়াই টাই পড়তে পাঠিয়ে দিয়েছি। আর আমাকে যেতে হয়নি, যেহেতু রাকেশ এখনো পর্যন্ত শ্রীরামপুরে আছে আর কি, তাই জন্য। তো যাই হোক, বরেরও খাওয়া হয়ে গেছে। আর মানে এই 3 দিন যে বৃষ্টি হয়েছে, ওয়েদার বাজে ছিল, তার জন্য প্রচুর জামা কাপড় ভেজানো ছিল। সেই জামা কাপড় ভেজানো নয়, শুকনোই ছিল। সকালে আগে সবার আগে ছেলেকে পাঠিয়ে দিয়ে ওই কাজটা করে আগে ছাদে মেলে দিয়ে এসেছি, তারপরে ঘরে ঢুকেছি। তো ঘর চারিদিকে ছিটানো আছে, একটা কাজও হয়নি। 11টা বেজে গেছে, তবে আগে খাবো আজকে, তারপরে সংসারের কাজে হাত লাগাবো। তার কারণ 11টা বেজে গেছে, এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি। বর চিৎকার করছিল, এই দেখো চা কিন্তু ও সকালে করে দিয়েছে, কিন্তু আমার এখনো পর্যন্ত খাওয়ার টাইম হয়নি। তাই জন্য এখন আগে টিফিন খাবো। টিফিন বলতে আজকে বেগুনি করেছিলাম, দাঁড়াও, দুজনে খেয়ে নিয়েছে। আমার জন্য যে কটা অবশিষ্ট আছে সেগুলোই তোমাদের দেখাই। এই যে বেগুনি করেছিলাম সকালে, বেগুনি আর মুড়ি খাবো, দেশি মুড়ি বাঁকুড়া থেকে নিয়ে এসছে। আর চা খাবো, তারপরে সংসার কাজে হাত দেবো। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। খাওয়ার পরে দেখো এখানেই টেবিলে মাছটা ছিল, যেহেতু মাছটাকে বেছে নিলাম, কারণ চিংড়ি মাছ বাছতে টাইম লাগে। তো লাউ চিংড়ি করব। আর সজনে ফুল এনেছে, সজনে ফুলটাও বাছতে হবে। তো সজনে ফুলটা আমি বলেছিলাম, এখন সজনে ফুল খাওয়া খুবই দরকার আর কি। আর রাকেশ চলে গেলে সজনে ফুল এই সব জিনিসগুলো আমি পাবো না আর কি। সকাল সকাল না গেলেই ভালো সজনে ফুল পাওয়া যায় না। আর আমার তো সকালে যে বাজার যাওয়ার টাইম হবে না, তাই জন্য ওকে নিয়ে আসা করেছি। আর এই চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে, এটা এখন ফ্রিজে রেখে দিই, কারণ এখন রান্না করতে তো অনেক দেরি, তাই জন্য এটাকে ফ্রিজে রেখে দিই। আর আজকে আমার কাজু বাবার জন্য কি হবে? চিকেন। চিকেন হবে তোমার জন্য। কাজু ও দরজার দিকে তাকাচ্ছে, জানো দরজার কাছে রাকেশ আছে, ওই জন্য। কি খাবে তুমি? চিকেন খাবে কাজু? ও কাজু, তুমি কি খাবে? রাকেশ, রাকেশ ব্ল্যাঙ্কেটটাকে মানে ভাঁজ করেই দিয়েছিল, আমি শুধু বালিশগুলোকে ভাঁজ করলাম। আর আমার কাজু বাবা ওঠার জন্য ছটপট করছে, আমার কাজু বাবা ওঠার জন্য ছটপট করছে বিছানায়। কি হয়েছে? কি হয়েছে বাবু, কি হয়েছে? কালকে ভ্যাকসিন ওর খুব ব্যথা হয়েছে, জানো তো, খুব ব্যথা পেয়েছে। মানে যখন ভ্যাকসিন দিয়েছে কিছু করেনি, কিন্তু ওকে যখন কোলে নিচ্ছে এইভাবে, তো চিৎকার করছে তখন। দেখেছো, বিছানায় উঠবে, আমি উঠে গেছি না। দাঁড়াও দাঁড়াও, তুলছি তোমাকে, তুলছি, দাঁড়াও। ওরে বাবা রে, কি হয়েছে? কি হয়েছে? শুধু দৌড়াদৌড়ি করছে চারিদিকে। কি হয়েছে? আসো ওইদিকে, আসো আসো। কে ডাকছে দেখে এসো তো, দেখে এসো কে ডাকছে। গেছে দেখো। ছেলে চলে এসছে, ছেলে এখন কি খাচ্ছে? চকো শেষ, দুধ আছে শুধু, পড়ে চলে এসছে। আর এখানে কাজুর জন্য চিকেন সেদ্ধ হবে। আজকে কাজুর মুখে ভাত। কি বলছিস? কাজুর মুখে ভাত, কাজুর মুখে ভাত। চিকেন সেদ্ধ ডক্টর বলেছে 30 গ্রাম, তো এই 2 পিসই হচ্ছে 32 গ্রাম হয়ে গেছে। তো প্রথম দিন ডক্টর যা বলে গেছে সেটাই দেব, ওই জন্যে নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ দেব। এই হলো আমার লাউ চিংড়ি। তো কমপ্লিট হয়ে গেছে লাউ চিংড়ি, দেখো এটাকে তুলে নিই। আর এখানে ডিমও সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ঝোল করে নেব। কাজুর খাবার রেডি হয়ে গেছে, ভাত আর চিকেন মাখিয়ে নিয়েছি। তো চলো দেখি, কাজু দেখি কাজু খাই কি না। প্রথম খাবার তো, চলো বাবা নাও নাও নাও, দেখি। এই নাও নাও, খাও খাও খাও। খাচ্ছে গো, খাচ্ছে গো চিকেন ভাত। কাজুর অন্নপ্রাশন হয়ে গেল। পুরোটা দিয়ে দিই, দেখি 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 না, একটু পরে দেবো। হ্যাঁ খা, খাচ্ছে, খা, হ্যাঁ দিয়ে দাও। খাইয়ে দিতে হলো না। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসটাকে এখন পরিষ্কার করছি। মাঝে মাঝে সাবান দিয়ে গ্যাসটাকে পরিষ্কার করি, নইলে তেল তেল হয়ে যায়, তাই জন্য সাবান দিয়ে পরিষ্কার করে নিই এইভাবে।
আর আজকে রান্না কি করেছি তোমাদের দেখাবো, তবে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। বড়াগুলো খাবার আগে ভাজবো, তারপরে খাওয়া দাওয়া। তো এখনো রাকেশ নেই, রাকেশ গেছে, কটা বাজাবো, 2টো বোধে বেজে গেছে। তো কোটায় খাওয়া হবে জানি না। এদিকে কাজগুলো আমরা সব কমপ্লিট করে চান টান করে বরের জন্য এখন অপেক্ষা করি। দেখো নিচে অপেক্ষা করছি। এখানে ভাত বেড়ে নিয়েছি দেখো, আর এখানে করেছি ডিমের ঝোল আর লাউ চিংড়ি, আর এই যে বড়াগুলো রাকেশ ভেজেছে। আর আমাদের দুজনের এখনো কিছু নেওয়া হয়নি, এখান থেকে তুলে তুলে এবার সব খেতে হবে। আমাদের ফুল ফ্যামিলি দেখো ছাদে, আমরা দুজন আর আমাদের 2 ছেলে। লেজটা কি করছিস বাবাই? 4জন মিলে আজকে আমরা ছাদে জামা কাপড় তুলতে এসেছি। রাকেশ ছিল না অবশ্য, রাকেশ এসেছে চাবিটা আমাদের কাছে বললাম চলে এসো, তো চলে এসছে। এই যে 4জন মিলে এখন এখানে বসে বসে। ও বাবা এ বাবা কি করছো মামা? মামাকে কি করে মামা? রেডি হয়েছি, রেডি একটু বেরোচ্ছি। তো ওই প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে, কিছু টুকটাক কেনাকাটা আছে আর কি, সেই জন্য বেরোতেই হচ্ছে প্রত্যেকদিন। রাকেশ চলে গেলে তখন তো আর হবে না, তাই জন্য যে কটা জিনিস আমার সংসারের প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলোর জন্য এখন বেরোচ্ছে। ছোট মোবাইলটা আর আমার পার্সটা নিয়ে আয়। ও বাবা পারবো। আমি যার ভয়ে তাড়াহুড়ো করছে, সে আমার পিছনে দাঁড়িয়ে, আমি দেখতেই পাইনি যে তাড়াতাড়ি করে বেরোচ্ছি ওর ভয়ে, যে আমাকে দেখতে পেলে এখনই চেপে ধরবে। তা আমার পিছনেই ও দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে স্টেশনে এসে সিলেদার্সে ঢুকেছি, আর বর এই জুতোটাকে পছন্দ করে দিয়েছে। তো জুতোটা পরে দেখলাম বড় আছে, তাই জন্য নিলাম না। আর পায়ের অবস্থা খুবই খারাপ, কাজু এগুলো দাগ করে দিয়েছে। তারপর চলে এলাম চাদরের দোকানে, যেটা আমি মেনলি নিতে গেছি পারবালিশের ওয়ার্ড, বাট পারবালিশের ওয়ার্ড আমার পছন্দ হয়নি। তো চাদর দেখছি, চাদর যদি পছন্দ হয় নেব। তো চলো ফাইনালি আমি কি নিচ্ছি না নিচ্ছি বাড়ি গিয়ে দেখাবো। তো চাদরগুলো বেশ ভালোই লাগছিল, তো জানি না কি হবে। বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে কাজুকে খাইয়েও দিয়েছি, কাজু ওইদিকে চলে গেছে বলে ওইদিকে তাকাচ্ছি। তো কাজুকে খাওয়ানো হয়ে গেছে। আমি বেডশিট কিনেছি, কারণ বেডশিটটা সবসময় দরকার হয়। এই যে এইরকমই প্রিন্টটা, আর বেশি খুলছি না, এইরকমই প্রিন্টটা আছে। এটা একটা বেডশিট কিনেছি, আরেকটা রাকেশ অনেকদিন আগে কিনে নিয়ে এসছে, কিছুদিন আগে আর কি, ওটা আমার এখনো পর্যন্ত তোমাদেরকে দেখানো হয়নি। আর এই একটা কিনেছি, 2টো বেডশিট কিনেছি। তো এইরকম এটা মেলবো, এখনই মেলবো, ছেলে বলছি মেলো। তো দেখা যাক মেললে কেমন দেখায়, তোমাদের দেখাবো। এই 2টো বেডশিট কিনেছি, আর একটা গোলাপ যেটা এইখানে লাগাবো আমি, তাই জন্য কিনেছি। আর নিয়েছি পারবালিশের ওয়ার্ড, কারণ পারবালিশের ওয়ার্ড মানে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, মানে কালার পছন্দ হচ্ছিল না। দিয়ে ফাইনালি একটা দোকানে কালার পছন্দ হয়েছে, সব একরকম পাইনি, এমনি ইয়েলো 2টো পেয়েছি, তার মধ্যে একটা পরিয়ে দিয়েছি। আর এটা নতুন পারবালিশ কিনে নিয়ে এসেছি, কারণ রাকেশের একটা বাঁকুড়ায় যে আছে, আর এখানে রাকেশ যখন আসছে তখন অসুবিধা হচ্ছে। আর আমাদের 3জনের পারবালিশ দরকার, মানে 3জনের পাশে পারবালিশ থাকে মাস্ট। তো একটা শর্ট পড়ে গেছে এখন, যেহেতু রাকেশেরটা বাঁকুড়ায় আছে, তাই জন্য এটাকে কিনে নিয়ে চলে এসেছি। আর ছেলেটাকে লাগিয়েও দিয়েছে, আর এটার ভেতরের প্রিন্টটা এইরকম। তো যাই হোক এইটা 2টো নিয়েছি, আর এইরকম 2টো এই কালার নিয়েছি 2টো, আর এইটা হচ্ছে 4টে পেয়েছি এই কালারে, এটা 4টে একরকম পেয়েছি। তো আর অন্য দোকানে যেগুলো দেখিয়েছে, অনেক দোকান দেখেছি, মানে শুধু পারবালিশের ওয়ার্ডের জন্য অনেকগুলো দোকান দেখেছি, মানে খুঁজে খুঁজে পছন্দই হচ্ছিল না, তা কালারই পছন্দ হচ্ছে না, মানে মনে হচ্ছিল যেন একদম পুরনো পুরনো। তো এই কটা বেশ ভালো উজ্জ্বল কালার আছে, ব্রাইটনেসটা বেশ ভালো আছে, তাই জন্য নিয়ে নিলাম। ব্যাস এইগুলোই কিনে নিয়ে ফিরে গেছি, কারণ ছেলে পড়াশোনা করবে, পরে আবার তোমাদের সাথে দেখা করবো। তো এই জাস্ট ডিনার বানানো হলো, ডিনারে আছে শাহী পনির আর রুটি। আর চলো এখন আমরা ডিনারটা করে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা।